আসসালামু আলাইকুম। আমি মোবাশ্বের, রংপুরের পীরগঞ্জের সন্তান। এখন আছি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। আপনাদেরকে এমন একটা দেওয়ালের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। এক দেওয়ালেই পুরো বাংলাদেশের অতীতের চিত্র। তো চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই খেলতে খেলতে উঠবো বেড়ে বুদ্ধি বলে, ওখানে মা রান্না করছেন, বাবা এখানে আর তার ছেলেমেয়েরা খেলছে। তো এইদিকে গ্রামীণ যে চিত্র সেটা ফুটে তোলা হয়েছে। এভাবে আমাদের মায়েরা, আমাদের চাচিরা এভাবেই কিন্তু ছোটবেলায় আমি দেখেছি এভাবে ধান কুলা দিয়ে ঝাড়তো বাতাসের সাহায্যে, কুলার সাহায্যে তার ধানের যে ময়লা সেটা পরিষ্কার করত। আর ধান কেটে কৃষকেরা এইভাবেই মাথায় করে ধান নিয়ে আসতো। অনেকে বাঙ্কা ইউজ করে, আমাদের এলাকায় বলে বাঙ্কা, অনেক এলাকায় অনেক নামে পরিচিত। তো এই পাশে ঢেকি, আর ঢেকি দেখেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা চাচিরা একসঙ্গে ডালিতে করে এই তো চাল নিয়ে ঢেকিতে আটা কুটতে যাইতো, এবং সেই আটা দিয়ে আমরা চিতই পিঠা খেতাম, আমরা তেল পিঠা খেতাম। কি যে মজা ছিল, সেই দিনগুলোই হারিয়ে গেল। এখন আর এই ঢেকি দেখা যায় না। আগে মাটির বাড়িতে একটা ছোট্ট ঘরে ঢেকি ছিল, আর গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ আটা কুটতে আসতো। তো এই পাশে আছে রিক্সা। রিক্সা এখনো দেখা যায়, ঢাকা শহর রিক্সার শহর। ঢাকায় অনেক রিক্সা দেখা যায়, তবে এই রিক্সাটাও কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এদিকে আছে টেলিফোন, গ্রামোফোন, টেলিভিশন, রেডিও। এগুলোর প্রায় সবগুলোই হারিয়ে গেছে, তবে টেলিভিশনটা এখনো ঘরে ঘরে শোভা পায়। এখন টেলিভিশনে মানুষ কোনো কিছু না দেখে ফোনেই আসলে তাদের বিনোদনের যে বিষয়টা তারা পূরণ করে। তো এইগুলো সবকিছু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আগে রেডিও ছিল, রেডিওতে মানুষ খবর শুনতো, রেডিও নাই। টেলিভিশন এখন ঘরে ঘরে শোভা পায়, প্রায় সবকিছুই হারিয়ে গেছে। এই তো এখানে আছে বাঙালির জীবনে রাতের অন্ধকার দূর করতে একসময় গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল কুপি, হারিকেন ও হ্যাচাক লাইট। এই তিনটাই আমার বাবা ব্যবহার করতো, আমার বাড়িতে আছে। এই তো এখানে কুপি আছে আমাদের বাড়িতে, লণ্ঠন আছে মানে হারিকেন, আবার এখানে হ্যাচাক, তিনটাই আমাদের বাড়িতে আছে। আমি নিজেও ছোটবেলায় আমাদের ওখানে বিদ্যুৎ ছিল না, আমি কুপির সাহায্যে আবার এই তো হারিকেনের সাহায্যে আমিও পড়াশোনা করেছিলাম। তো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে একদম ছোটবেলায় আমি ফিরে গেছি। এই তো কুলা, এখানে এই যে বাঙালির যে খাবার, এই তো ইলিশ, পান্তা ভাত, তারপরে এখানে আছে মরিচ, বৈশাখীর যে একটা আমেজ সেটাও এখানে ফুটে উঠেছে। আর গ্রামীণ এই তো কিশোরীরা একসঙ্গে ঘুড়ি উড়াচ্ছে। ছোটবেলায় আমার সালমান নামের একটা চাচা ছিল, এখনো আছে। তো উনি হচ্ছে ছোটবেলায় খুব ঘুড়ি বানাতে পটু ছিল। তো উনি ঘুড়ি বানিয়ে আমাদের ওখানে যে বড়বিলা নদী আছে সেই নদীতে ঘুড়ি উড়াতো। আমরাও যাইতাম, আমরাও মাঝে মাঝে বানিয়ে নিতাম, তো ঘুড়ি উড়াতাম। একদম ছোটবেলায় ফিরে গেছি আমরা। এই তো গরুর গাড়ি দেখিনি, এগুলো ছবিতেই বিভিন্ন ভিডিওতেই দেখেছি, খুব সামনাসামনি দেখার সুযোগ হয়নি। তবে ঠাকুরগাঁয়ের ভুল্লিতে যখন গিয়েছিলাম, ভুল্লির বাঁধে এইরকম কিন্তু একটা গরুর গাড়ি আমি দেখেছি। তো এই তো শাপলা ফুল নদী, আমাদের বাড়ির পাশের যে একটা নদী বড়বিলা, সেই বড়বিলাতে কিন্তু আমি নিয়মিত গোসল করতে যাইতাম, ওখানে শাপলা ফুল তুলতাম। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু সময়ের জন্য আমি সেই শৈশবে ফিরে গেলাম। তারপর এখানে একটা সুন্দর ঝর্ণা ছিল, তবে এখন নেই। এইদিকে এটাও বিভিন্ন এলাকায় দেখা যায়, তবে এটা আমাদের এলাকায় নেই। এটা হামানদিস্তা বলে, বড় আকারের হামানদিস্তা। এখানে সম্ভবত ওই তো ধান কেটে সেই ধান থেকে চাল বের করা হতো, যদিও ওইটা আমাদের গ্রামে ছিল না, তবে এটার সাথে পরিচিত। তারপর এইদিকে দেখতেই পাচ্ছেন সাপুরে, ছোটবেলায় কিন্তু যে বিন বাজিয়ে সাপুরেরা আমাদের এলাকায় আসতো, তখন আমরা দল বেঁধে কিন্তু সাপুরের পিছে পিছে যাইতাম। যখন একটা গ্রামের যে দোকানের সামনে বা ফাঁকা জায়গায় সাপুরেরা কিন্তু সাপ খেলা দেখাতো, এবং তার বিনিময়ে আমাদের কাছ থেকে টাকা চাইতো, চাল চাইতো। ছোটবেলার কথাগুলো মনে পড়ছে আর খারাপ লাগছে, একদম নস্টালজিক ফিল করছি। তো এই তো সাপুরে আছে, সবাই মনোযোগ সহকারে সাপ খেলা দেখছে। আমরা অনেক ভয় পেতাম দেখে দেখে, অনেক সময় সাপটা এরকম করে জোরে আমাদের গায়ে দিত, তো ভীষণ ভয় লাগতো। সবকিছু মনে পড়ে যাচ্ছে। এই যে ৩৬শে জুলাই যে আন্দোলনটা হয়ে গেল, তার চিত্র এখানে ফুটে তোলা হয়েছে। স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে ছুটছে এক কিশোর, আর এখানে আছে ফুটবল জাদুকর আব্দুস সামাদ। তো এখানে এই একটা দেওয়ালের মধ্যে এত কিছু ফুটিয়ে তোলা হয়েছে,
মনে হচ্ছে যে একদম এখন যে বয়সে আছি না, আমি এই বয়সে নাই, একদম সেই শৈশবে সেই ছোটবেলায় ফিরে গেছি। সব কিছু একটা দেওয়ালের মধ্যে ফুটে তোলা হয়েছে, একখানি চিঠি দিও। তো এই চিঠির যুগ কিন্তু এখন নেই, তবে এই যুগে চিঠি নেই, তবে এখন যে ডিজিটাল যুগে ফেসবুক, তারপরে টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এগুলোর মাধ্যমে কিন্তু এখন মানুষ যোগাযোগ করে। তবে মানুষ আগে যখন ফোনে, যে মুঠো ফোনে মানুষ কথা বলতো, তখন কিন্তু একটা করে অক্ষরের অনেক দাম ছিল, একটা নির্দিষ্ট লিমিটেশন ছিল, তার বাইরে কিন্তু বড় বড় মেসেজ লেখা যেত না। তো আমাদের অনেক ভেবে চিন্তে কিন্তু মেসেজ লিখতে হতো। তো অনেক সময় যদি মেসেজটা বড় হয়ে যায়, সেইটাকে কেটে ছোট করে আমরা মনের ভাব প্রকাশ করতাম। আমার এখনো মনে আছে ক্লাস 7-8 যখন আমরা মুঠোফোন ছিল, তখন আমরা বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলতাম। তো সেইটাও হারিয়ে গেছে, এখন প্রায় সবকিছুই হারিয়ে গেছে। এইদিকে আমাদের এই তো স্মৃতিসৌধ, আমাদের শহীদ মিনার, এইটা বাংলাদেশের পার্বতীপুর রেল, কয়লা ও পাথরের জন্য বিখ্যাত। খনিজ সম্পদে ভরপুর আমাদের এই পার্বতীপুর। সো রেলের শহর পার্বতীপুর, প্রাণের শহর দিনাজপুর, এখানেই আছি। গত 15-16 দিন ধরে এখানেই আছি। একদম এই দিনাজপুরের ভালোবাসায়, মায়ায় একদম আটকে গেছি, যেতেই মন চাচ্ছে না। যে বারবার ভাবছি যে আমাকে যেতে হবে, তবে এই ভাবনাটা মাথায় যখন আসে তখনই ভীষণ খারাপ লাগে। আর এই চমৎকার দেওয়ালটি যিনি উদ্বোধন করেন তিনি হচ্ছেন এই এটা একটা ছোট্ট একটা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মিনি পার্ক, আর এইটার নাম দেওয়া হয়েছে পায়রাবতী। উদ্বোধন করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক দিনাজপুর। আর এই চমৎকার জিনিসটা বাস্তবায়ন করেছিলেন, পরিকল্পনা করেছিলেন জনাব মোহাম্মদ সাদ্দাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর, এবং জনাব মোহাম্মদ সানাউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পার্বতীপুর। তো এই উপজেলায় এসে একটা জিনিস দেখেছি, সবকিছু অত্যন্ত সাজানো গোছানো, সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। আর এই ঝকঝকে কাজটা কিন্তু ঝকঝকে মানুষদের দ্বারাই সম্ভব, একদম রুচিশীল মানুষদের দ্বারাই সম্ভব। অনেক উপজেলা ভ্রমণ করেছি, এরকম সাজানো গোছালো উপজেলা কিন্তু আমি পাইনি, যেটা আমি এই পার্বতীপুর উপজেলায় পেয়েছি। ছোট্ট পুকুর, চারিদিকে বসার জন্য ছোট ছোট বেঞ্চ, সবকিছুই একদম, আপনারা যদি নিজে একবার আসেন তাহলেই এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো যাই হোক, সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।